মানে স্বাদ গন্ধ কোভিডের দুটো সিম্পটমস আমি হচ্ছে আজকে সত্যি কিছু একটা এসেছে বাট আমি ব্যাগটা আনিনি। মা লক্ষ্মী ঘরে আগমন ঘটেছে। মা লক্ষ্মী ওরকম মুখ চোখ করে লাভ নেই, কথা যখনই শুনবে না তখনই দেখো ভেঙে চুরমার। হিমালয়াতে আজ হিমালয়া? হ্যাঁ হিমালয়া গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে 5th অফ জানুয়ারি ফ্রাইডে। তো সায়ন আজকে অফিসে গেছে। ফ্রাইডেতে ওর অফিস থাকে, উইকলি 2 days করে ওর অ্যাকচুয়ালি অফিস থাকে, বাট 2024-এর প্রথম টিউসডে যেটা ছিল সেটাতেও যায়নি, মানে কেউই যায়নি, ওদের টিমের কেউই যায়নি। আজকে প্রথম যাচ্ছে এই বছরের অফিস, আর আজকের প্রথম দিনই ওর একটু লেট হয়ে গেছে। তো দৌড়ে দৌড়ে ক্যাবটা ধরলো আর কি। আসলে লেট হওয়ার কারণ হচ্ছে কাল রাত 12টা অবধি উনি গান শুনেছেন, এইসব ওইসব মানে টিভি দেখেছেন। হ্যাঁ মানে আমি ঘুমিয়ে পড়ার 12টা না হোক, ওই 11:30 অবধি ধরো করেছে। হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ার পরও ওই সব করে গেছে। আর এদিকে অফিসে যে যেতে হবে আজকে, তার যে একটু ব্যাগটাকে বার করে রাখবে, কি পরে যাবে আজকে জামা কাপড় সেগুলো বার করে রাখবে, তা কিচ্ছু করেনি। তো লেট তো হওয়ারই ছিল, তো সেইভাবে লেট হয়ে গেছে। 5th জানুয়ারি আবার টিঙ্কুর বার্থডে, আমার পিসির মেয়ে টিঙ্কু। তোমরা পিকনিকের ভ্লগ দেখে থাকলে ওকে দেখতে পাবে, আরও অনেক ভ্লগেই ওকে দেখা গেছে। ওদের বাড়িতে অনেকবার 1-2বার তো গেছি, অ্যাটলিস্ট গিয়ে ভ্লগও করেছি। তো তোমরা যারা দেখেছো রেগুলারলি, যারা ফলো করো, তারা টিঙ্কুকে চিনবে। তো আজকে ওর বার্থডে, তো ওকে একটু উইশ করবো। তো এখন একটু ফোন করব, তারপরে ওর ফোনটা রাখার পরে ব্রেকফাস্টও করতে হবে আবার। এই যে আমার ব্রেকফাস্ট আজকে নুডল, সকাল সকাল উঠে আজকে নুডল বানিয়েছি, এখন এটা খাবো। সকালবেলায় সায়নকে টিফিনেও আজকে নুডলই দিয়েছি, একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে আমারও ব্রেকফাস্ট হয়ে যায়। ইনফ্যাক্ট এতটাই বেশি বানিয়েছি যে ব্রেকফাস্ট আমার খাওয়ার পরেও এখনও বেশ কিছুটা থাকবে। আজকে ইভিনিংয়ে ধরো ইচ্ছা যদি হয় খাবো, বা কালকেও খেতে পারি, মানে আর কি একটু এক্সট্রা থাকলো, পরে যখন ইচ্ছা হবে খাওয়া যেতে যায়। এই কারণেই আমার এতটাই বেশি ঠান্ডা লেগে গেছে না, যে আমি কোনো গন্ধ পাচ্ছি না। কালকে ধূপকাঠি ধরিয়েছি সন্ধে দেবো বলে। অন্যান্য দিন ওই যখন ধূপকাঠিটা ধরাই না, একটা ধোয়া বেরোয়, তো একটা কেমন নাকের মধ্যে একটা অস্বস্তি হয় প্রথমেই। হ্যাঁ, তারপরে গ্র্যাজুয়ালি ঠিক হয়, মানে জাস্ট ধরানোর সাথে সাথে ধোয়াটা বেরোয় তো বেশি, এটা কেমন অস্বস্তি হয়। হ্যাঁ, যেটা দেখলাম কালকে হলো না, বললাম কি জানি কি হলো। তারপরে দেখছি ও মা, ধূপকাঠি ধরিয়ে সন্ধে দেওয়া হয়ে গেল পুরো ঘর ঘুরে, কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না। আমি সায়নকে নিয়ে জিজ্ঞেস করছি, দেখো তুমি গন্ধ পাচ্ছ? বললাম কি জানি কোভিড আবার হলো নাকি। তারপর ভাবলাম যে না, এখন তো আমি বাড়ি থেকে অনেকদিন হয়ে গেছে বেরোইনি কোথাও, কি করেই বা হতে পারে। তো যাই হোক, মেন কথা হচ্ছে গন্ধ সেরকম আমি পাচ্ছি না, তবে আজকে দেখছি হালকা একটু গন্ধ পাচ্ছি। আর কালকে তো আমি টেস্টও পাচ্ছিলাম না কোনো, মানে স্বাদ গন্ধ কোভিডের দুটো সিম্পটমস, আমি তো ভয় পেয়ে গেছিলাম একটু। এবার আজকে দেখছি হালকা একটু যেন টেস্ট পাচ্ছি। এই চাউমিনটা আমার শুধুই টক ছাড়া আর অন্য কোনো টেস্ট আমি পাচ্ছি না, ভিনিগার যেহেতু দিয়েছি, শুধু টক টেস্টটুকুই পাচ্ছি, আদারওয়াইজ কোনো টেস্ট পাচ্ছি না। আর গন্ধ হালকা হালকা পাচ্ছি, খুব একটা পাচ্ছি না এখনো। দেখা যাক কতদিন লাগে সারতে, মানে আমি ভাবতেই পারি না যে কিছু না করে এতটা ঠান্ডা কি করে লেগে যায়, যে স্বাদ গন্ধ সব চলে গেল। 11:14 জাস্ট বাজে। এতক্ষণ বসে বসে আমি ওই থাম্বনেল বানাচ্ছিলাম, আর ভ্লগটা আপলোড অলমোস্ট করাই ছিল, কিছু কিছু জিনিস আর কি বাকি ছিল, সেগুলো করছিলাম। এখন ভাবলাম যে ফালতু একাই আছি, কি করব, কিছু কাজ নেই এই মুহূর্তে আপাতত, তাই গিয়ে স্নানটা করে নিই। স্নান করে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, কি আর করব, রেস্ট নিচ্ছিলাম। তো একটু শুয়েই ছিলাম, তারপরে তো শুয়ে শুয়ে এমন শুয়েছি যে ঘুমিয়েই গেছিলাম। তারপরে সেই হুট করে দেখছি কি কেমন একটা মুখটার মধ্যে গরম গরম লাগছে। তারপরে দেখি যে রোদটা ডিরেক্ট আমার মুখের মধ্যে পড়েছে, আর যার ফলে আমার ঘুমটা ভাঙলো। আর ভাগ্যিস ঘুমটা ভাঙলো, এখন বেজে গেছে 2:15, জাস্ট একটা অমলেট বানানোর ছিল, বানিয়ে নিলাম। এত তাড়াতাড়ি স্নান টান করেও ঘুমিয়ে পড়ার চক্করে দেরি হয়ে গেল। এখন লাঞ্চটা করবো আর কি। এই যে এসে গেছে অফিস থেকে, কিচ্ছু আনেনি, যেটা এনেছো এই যে এইখানটায় ব্রেড একটা, ওটা তো আর অফিস থেকে আনি। আমার জন্য একটা কিছু আনতে পারতে। কি চাই তো? মোমো, এগরোল, চাউমিন। খালি বাইরের খাবার, খালি তো হয় না। আজকে বলেছো কিভাবে আজকে গেছি সকালে? হ্যাঁ হয়েছিল সকালে বলেছি। সকালবেলা এত আজকে হয়েছে তাড়াহুড়ো, আসলে শীতকাল তো, শীতকাল ডিসেম্বরে যখন গেছি তখন এত ঠান্ডা ছিল না, এখন জানুয়ারিতে একটু ঠান্ডাটা বেড়েছে,
শীতকালে স্নান করতে টাইম লাগে, সব কিছুই টাইম লাগে। ব্যাস হয়ে গেছে, একটু দেরি। আর আজকে দিয়েছিল, মানে অন্যদিন ট্রাভেলারগুলো থাকে, তো ট্রাভেলার অনেক লোক থাকে, উঠাতে ওঠাতে আসে, টাইমও লাগে। আজকে দিয়েছে ছোট গাড়ি, ব্যাস 4-5 জন ছিল আর হুট করে চলে এসছে গাড়ি। ভাগ্যিস ঠিক সময় দেখে আমি ফোন করে বললাম দাঁড়াতে, তো দাঁড়িয়েই ছিল, গিয়ে দৌড়ে উঠে পড়লাম, না হলে আজকে হয়ে যেত একদম। ভালো হতো। কালকে ছুটি, স্যাটারডে কাল। হ্যাঁ, বাবা এত কাজের মধ্যে ভুলেই আছো। না আমি তো জানি তো তুমি এখন কি কাজ করবে নাকি তুমি আবার? হ্যাঁ করবো না, মনে হচ্ছে আজকে সত্যিই কিছু একটা এসেছে, বাট আমি ব্যাগটা লোকে নিয়ে নিচ্ছিলাম। অন্যেরা দিয়ে পাঠিয়েছে, সেটা তোমার কপাল ভালো। আমার কি দিয়ে পাঠিয়েছে? তবে তোমার জন্য কিছু নেই। কার জন্য তাহলে? আমারই জিনিস আছে। কি? এটা হচ্ছে আমাদের ওই একজন কলিগ গোয়া গেছিল। তোর গিফট না খাবার কিছু এনেছে কিনা বলো? নো খাবার, অনলি গিফট। এই দেখো আমার তো জামা, বাবা রে বাবা, গোয়ার জামা। ভালোই আছো। ফতুয়া জামা, কত কিছু হচ্ছে অফিস থেকে। এটাও তোমার বড় হবে বোধহয় না? না না, ফতুয়াটাকে তো ছোট করতে, এই ফতুয়া দিয়েছিল তো না? এই জামাগুলো একটু ঢিলা ঢালা পড়ে, এগুলো কেউ এরকম টাইট পড়ে না। ঢিলা পড়লেও এটা লেন্থ ওয়াইজ তোমার না না, একদম পারফেক্ট। ডাল ডাল করবে, বোতামগুলো খোলা থাকবে, দুটো তিনটে, হাফ প্যান্ট, ভিতরে একটা কালো গেঞ্জি বা কোনো গেঞ্জি না, ভিতরে কালো সামনের বাটন গুলো খোলা। হ্যাঁ না, কালো গেঞ্জি বেঞ্জি না, উপরে 2-3টে বাটন খোলা থাকবে, ব্যাস একটা হাফ প্যান্ট পরে বিচের ধারে এরকম করে শুয়ে থাকবে। আরেকটা জিনিস আছে। কি? এটাও দিয়েছে, সেও গোয়া গেছিল, মানে দুজন একসাথে গোয়া গেছিল। সে পাঠিয়েছে, সে এখানে থাকে না, সে ব্যাঙ্গালোরে থাকে। লোক বুঝে জিনিস পাঠিয়েছে। দেখি, হচ্ছে মনে হয় ম্যাগনেট। হ্যাঁ ভালো। এই যে ম্যাগনেট অ্যাড হয়ে গেছে আমাদের ইয়েতে, এতগুলো ছিল, এটা নিউ এডিশন। এ কি আবার পাল্টে দিচ্ছ কেন? আরে ওইটার কাছে নিয়ে যাও না, ওই লেখালেখির থেকে দূরে রাখো। আরে বাংলামো করো না। এই দেখো, এর এখন শুরু হয়েছে শাফলিং করা। কেন, যেটা ছিল ওর ভাল লাগবে না, বললাম না? হ্যাঁ বাহ, মা লক্ষ্মী ঘরে আগমন ঘটেছে, মা লক্ষ্মী। ওরকম মুখ চোখ করে লাভ নেই, কথা যখনই শুনবে না তখনই দেখো ভেঙে চুরমার, এদিকে একটা টুকরো, ওদিকে একটা টুকরো। কি হবে? মা লক্ষ্মী যে তুমি স্বীকার করো, তুমি মা লক্ষ্মী ক্যামেরার সামনে একদম লাইভ। এই না হলে বলতে আমি করেছি অন্য সময় হলে, ভাগ্যিস ক্যামেরার সামনে একদম টাকা দিয়ে লাগানো যাবে। ছেড়ে দাও মা লক্ষ্মী। লক্ষ্মী খারাপ করে দিয়েছে, এখন নারায়ণ ঠিক করছে। জানি না ফেভিকলে মানে এটা জুড়বে কিনা। ফেভিকুইক, আরে ওইটা, হ্যাঁ ফেভিকুইকই তো বলে, ওটা নেই? ফেভিকুইক হবে কিনা জানি না। যেটা ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট হয়? আরে ম্যাগনেটটাকে আগে লাগাও। জ্ঞান কম দাও। আমি কি ইচ্ছা করে ফেলেছি যে? আবার আমার সব জিনিসে তোমার নজর। এটা আমার জিনিস, এটা মোটেও তোমার না। ও আর কি, কোনটা কোনটা তোমার? কি রান্না হচ্ছে? হিমালয়াতে আজ হিমালয়া? হ্যাঁ, হিমালয়া ও তোমার এই অবস্থার জন্য। ও তোমাকে বলে গেছিলাম চিকেন আছে, সেই চিকেনটা বার করে রাখতে। এক কথা কতবার বাট এই নিয়ে না, এটা সবাইকে জানানো নয়, তোমাকে বলি। করেছো, আমি কেন বললাম? করেছো না? যা আমি উল্টো জামা পরলাম, যাই হোক উল্টো জামা পরেছি, আর কি করা যাবে। তো তোমাকে বলেছিলাম চিকেন বার করে রাখতে, আমি আসার পর মানে রাত্রে আমরা চিকেন স্টু খাবো, তো বানিয়েও তুমি রাত্রিরে। উনি চিকেনই বার করেনি। এবার আমি এসে 8টার সময় জিজ্ঞেস করলাম যে, 8টা না তখন কটা, 8:30 মনে হয়, 8:30টার সময় জিজ্ঞেস করলাম যে বার করে রেখেছো? বলছে না আমি ভুলে গেছি। এবার কি করব, কি খাওয়া হবে? তাই এবার ঘরে মানে এখন অলমোস্ট কটা, 9:30 বাজে, এখন আর কি এমন রান্না করা যায়, অত তো টাইম নেই। তাই পেঁয়াজ কলি আলু ভাজা বললাম করতে, তো সেটাই ও করছে। আর এর সাথে হবে বেগুন ভাজা, তো পেঁয়াজ কলি ভাজা মনে হয় হয়েও গেছে অলমোস্ট। ডিনার করতে বসছি, এখন 10:15 বেজে গেছে। আজকে ডিনারের মেনু কি আমাদের? ডাল, শিম বাটা। সিম্পল লাইট খাবার, ভাত,
ডাল, মুগের ডাল। আমি খাবো মাছ, প্রমা আজকে ননভেজ খাচ্ছে না কারণ ও সয়াবিন খাবে। আর সিম্বাটা আছে, বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, ব্যাস। ডিনার করে এতক্ষণ দেখছিলাম টিভি, আর দেখতে দেখতে মানে খুব ঘুম পেয়ে গেছে। এখন বাজে 11:30। তো এখন যাবো শুয়ে পড়বো। কালকে স্যাটারডে ছুটি আছে, বাট ঘরের কাজ আছে, ঘরদোর পরিষ্কার করা, আরো বিভিন্ন অনেক রকম কাজ আছে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন, বাই বাই, গুড নাইট।